ঢাকার আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সাভার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শিহাবুদ্দিন শেখের তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড আফস আরাফাতুল ইসলাম। তিনি জানান, গত 10ই জুন জাহিদা খাতুন ওরফে বন্যা ও তার স্বামী খোকন মিয়া ঈদের ছুটি শেষে রংপুর থেকে গাড়িযোগে আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ড ভোর রাত 3টার দিকে নামেন। এ সময় পেশাদার ছিনতাইকারী মাসুদ ওরফে জামাই মাসুদ ওরফে রানা তাদেরকে ধরে নগদ টাকা পয়সা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ওই নারীর স্বামী খোকন মিয়া ছিনতাইয়ে বাধা দিলে ওই ছিনতাইকারী তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নিয়ে যান। পরে তাকে কয়েকজন মিলে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ সেই দিনেই তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভোর রাতে হত্যাকারী মাসুদ মিয়া ওরফে জামাই মাসুদ ওরফে রানাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধন্যবাদ প্রথমে আপনাদের ঈদ উল আজহার শুভেচ্ছা। আপনারা জানেন যে গত 10 তারিখ দিবাগত রাত আমাদের দুজন গার্মেন্টস কর্মী যাদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানায়, তারা রাত্রিবেলা ওই রংপুর থেকে রওনা দিয়ে তাদের কর্মস্থল আশুলিয়ার উদ্দেশ্যে আসে। ছিনতাইকারী তাদের পথরোধ করে, একজন ছিনতাইকারী পথরোধ করে তার কাছ থেকে যে মাল, তার যে মোবাইল ফোন, তার স্ত্রীর কাছ থেকে মূলত মোবাইল ফোনটি নিয়ে যায়। তার হাজব্যান্ড এতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে। পরবর্তীতে তার হাজব্যান্ডকে পলাশবাড়ি হাসপাতালে নিয়ে গেলে ওইখানে 4টা 15 মিনিটের দিকে তার হাজব্যান্ড খোকন মিয়া 28 বছর বয়স, উনি মৃত্যুবরণ করে। এই ঘটনার সাথে যে জড়িত আসামি মাসুদুর রহমান ওরফে অনেকেই জামাই মাসুদ নামে চিনে বা কোথাও কোথাও সে রানা নামেও পরিচিত, তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে যে ছুরি দিয়ে হত্যা করেছে সেই আলামতটি তার দেখানো জায়গা থেকে উদ্ধার করা হয়।